এক রাজা তার দাসকে অনেক ভালোবাসতো। এখন সেনাপতি, মন্ত্রী যারা আছে, বড় বড় উচ্চ পর্যায়ের ব্যক্তি, ওরা হিংসা করত যে এই দাসকে কেন রাজা এত ভালোবাসবে আমাদেরকে রেখে। তখন রাজা খাওয়ার ব্যবস্থা করলো, খাওয়ার আয়োজন করলো। তাদের সবার কাছে হচ্ছে পাত্র যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে হীরার পাত্র। এখন রাজা তাদেরকে বলেছিল যে তোমরা সবাই খাওয়া দাওয়ার পরে হীরার পাত্রটা ভেঙে ফেলবে। এখন এই সেনাপতি, উজির এরা ভাবতেছে যে এত দামি হীরার পাত্র আমি ভেঙে ফেলবো। তখন তারা সেই হীরার পাত্রটা ভাঙেনি। আর ওই যে গোলাম, যে দাস ছিল, সে খাওয়ার পরে এই হীরার পাত্রটা ভেঙে ফেলেছে। তখন রাজা এই দাসকে দেখে বলতেছে, এই গোলাম, আমি তো তোকে, তুই জানিস এই হীরার পাত্রের কত দাম, তুই এত মূল্যবান সম্পদ ভেঙে ফেললি। ওরা দেখতো, ওরা হচ্ছে সেনাপতি, তারপরে উজির, মন্ত্রী, এরা কেউ হীরার পাত্র ভাঙেনি, তুই ভেঙে ফেললি। তখন সেই গোলাম বলেছিল, আমি হীরার পাত্র ভেঙে ফেলেছি কারণ এটা আপনার আদেশ। এখন আমি যদি হীরার পাত্র না ভাঙি তাহলে আপনার আদেশকে ভেঙে ফেলা হবে, কিন্তু আপনার আদেশ আমার কাছে সবচেয়ে বড় ছিল, এই জন্য আমি হীরার পাত্রকে ভেঙে আপনার আদেশকে আমি শক্ত করে ধরে রেখেছি। তাহলে দেখুন, এখানে বিষয় হলো যে আল্লাহ যে আপনাকে হুকুমটা দিবে, আল্লাহ বলছে চুরি করলে তার হাত কেটে দাও, সূরা মাইদা আয়াত নম্বর 44। এখন এই যে আপনি এখন মনে মনে ভাবতেছেন চুরি করেছে তাই আমি হাত কেটে দেবো, এটা একটা কোনো কথা হলো? এটা মনে হয় অন্যায় হয়ে গেল। এই যে এই চিন্তাটা আপনার মাথায় আপনি আনতে পারবেন না। আপনাকে কে হুকুম দিছে এটা আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ হুকুম দিছে, আল্লাহ এখন আপনাকে কি বললো, যা বলেছে আপনি তাই করতে হবে। আল্লাহ যদি বলে যে তুমি মশাকে সিজদা করো, আপনি মশাকে সিজদা করতে হবে। আল্লাহ বলেছে হাত কেটে দিতে, আপনি হাত কাটতে বাধ্য। এর নাম হচ্ছে গোলামি, এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আল্লাহর কোনো বিধানকে আপনি ছোট করে দেখতে পারবেন না। সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আল্লাহর বিধানকে দাঁড় করাতে হবে এবং তার জন্য লড়াই করতে হবে। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলার জিনিস না, মুখে ধারণ করার জিনিস। মহান আল্লাহ